যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে যখন সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তখনই সাংগঠনিকভাবে অত্যন্ত কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ এবং দলের অবস্থানের বাইরে গিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরব সহ কেন্দ্রীয় 9 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হবে। মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অভিযুক্ত নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তাদের এই তৎপরতা দলের মূল নীতির পরিপন্থী। ফলে গঠনতন্ত্র অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। বহিষ্কৃত এই তালিকায় রয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালিককেও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে এবং সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুনুর রশিদ ওরফে চাকসু মামুনও এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মতো একটি অত্যন্ত সংবেদনশীল দিনে এমন কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দলের হাইকমান্ড নেতাকর্মীদের এই বার্তাই দিতে চেয়েছে যে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বিশেষ করে আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে দলের যে কঠোর অবস্থান তার রক্ষায় যে কোনো প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি দ্বিধাবোধ করবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রুমিন ফারহানা সহ বিএনপির 9 নেতাকে, কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। কি অবাক হচ্ছেন? রুমিন ফারহানাকে এর আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। তিনি যেসব বক্তব্য দিয়েছেন, তো যেভাবে এই সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, একটা সময় তিনি খুব কঠোরভাবে এখনও এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টকে সমালোচনা করেছেন। তো এটাও প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং সবচেয়ে বেশি মনে হয় তিনি সমালোচনা করেছেন। তো এরপরে নির্বাচনের সময় চলে এসেছে এবং তফসিল ঘোষণা হয়ে গেছে। রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি, তো যে কারণে তিনি স্বতন্ত্র থেকে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, অর্থাৎ ধানের শীষের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। দলীয় শৃঙ্খলার অভিযোগে দলীয় নীতির বিরুদ্ধে গিয়ে তিনি তার অবস্থানের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই বহিষ্কারে অনেকে খুশি হয়েছেন, বিশেষ করে যারা সরকার দলীয় ছিলেন তারা তো খুশি হবেনি, কারণ সরকারের ব্যাপক সমালোচনা করেছেন তিনি। এবং সাধারণ মানুষ যখন সারা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তগুলোতে তিনি ব্যাপক পরিমাণে সমালোচনা করেছেন, যে সমালোচনার কারণে বিভিন্ন সময় তাকে হেনস্থার শিকার করতে হয়েছে। তিনি বলেছেন ভোট বাহিনীর দ্বারা তিনি তাকে আক্রমণ করা হয়েছে। এছাড়া নানা সময় তার হেনস্থার শিকার হয়েছে তিনি। তো এই ছিল বর্তমান অবস্থা। তারপরে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। তো দেখা যাক আসলে তার পরবর্তী তিনি কি আসলে স্বতন্ত্র হয়ে বিজয়ী হয়ে আসতে পারেন কিনা। তো এই পর্যন্ত তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে।